কিশোরগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডে মধ্য রাজীব ও চ্যাংমারির মাঝামাঝি স্থানে অবস্থিত একটি পরিচিত স্থাপনা চেংমারি ডাবল সুইচ গেট ব্রিজ। কিশোরগঞ্জ শহর থেকে মাত্র ১.৫ কিলোমিটার পূর্বে এবং রাজীব বড় ব্রিজ থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে এই ব্রিজটি ধীরে ধীরে পরিণত হয়েছে স্থানীয় মানুষের একটি জনপ্রিয় আড্ডা ও ভ্রমণ কেন্দ্রে। এখানকার শীতল বাতাস আর নদীর ধারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। প্রথম দেখায় এটি শুধু একটি ব্রিজ মনে হলেও বাস্তবে এটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ব্রিজ পার হয়ে যাতায়াত করেন। কেউ আসে কাজে, কৃষিজমিতে, বাজারে বা স্কুলে যেতে, কেউ আসে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে, আবার কেউ আসে প্রকৃতির শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে। এই ব্রিজটি তিস্তা সেচ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচের পানি পৌঁছে যায়, যা স্থানীয় কৃষকদের জন্য অনেক বড় সহায়তা। বিকেলের দিকে এখানে যেন এক ভিন্ন পরিবেশ তৈরি হয়। নদীর ধারা, চারপাশের সবুজ প্রকৃতি, পাখির ডাক, বাতাসের হালকা স্পর্শ সব মিলিয়ে মানুষকে আকৃষ্ট করে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। কেউ আসে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে। ছোট্ট শিশুদের হাসি আর পাখিদের খাঁচা দেখা সবই এক জীবন্ত ছবি তৈরি করে। ব্রিজের আশেপাশে রয়েছে কয়েকটি ছোট বড় খাবারের হোটেল। এসব হোটেলে পাওয়া যায় সুস্বাদু হাঁসের মাংস, গরম ভাত, দেশি মাছ সহ আরও অনেক রকমের খাবার। স্থানীয়রা বলেন দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই খাবার খেতে। হোটেলগুলোতে বসে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, কথাবার্তা হয়, আর কেউ ছবি তুলে স্মৃতি সংরক্ষণ করে। এছাড়াও দর্শনার্থীদের আরাম ও বিশ্রামের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ছাতা ও টেবিল। ফলে মানুষ আরাম করে বসে আড্ডা দিতে পারে, বই পড়তে পারে, ছবি তুলতে পারে, অথবা কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। চেংমারি ডাবল সুইচ গেট ব্রিজ কেবল একটি স্থাপনা নয়, এটি মানুষের গল্প, কৃষকের পরিশ্রম, প্রকৃতির নিস্তব্ধতা এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য মিলনের প্রতীক। প্রতিদিন হাজারো মানুষের চলাচল, হাসি, কথা কাটাকাটি সব মিলিয়ে তৈরি হয় এক জীবন্ত চিত্র, যা কেবল ছবি বা ভিডিওতে দেখলেই বোঝা যাবে না, বরং সরাসরি সেখানে এসে অনুভব করতে হবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।